টাকাওয়ালা টাকা দিছে জান্নাত নেওয়ার জন্য, যুবক যৌবন দিছে জান্নাত পাওয়ার জন্য, নারীকে নারীত্ব দিছে জান্নাত পাওয়ার জন্য, পুরুষকে পুরুষত্ব দিছে জান্নাত পাওয়ার জন্য। হায় হায়, কেমনে বুঝাবো? আমার তো আফসোস লাগে, আমাদের শিক্ষিত সমাজ শিক্ষা পাওয়ার পরে হারায় তো হারায় কি করে? ওকে তো শিক্ষা দিছিলেন জান্নাত নেওয়ার জন্য, নইলে মার পেটের থেকে তো জন্ম নিছিল। ফালা তা'লামুনা শাইআ, কিছুই জানতো না। আল্লাহ বলে আল্লামতুকা, তোকে আমি শিক্ষা দিছি। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, কুরআন বলে আমি তোকে শিক্ষা দিছি। আল্লামাল ইনসানা বিল কলম, মানুষ তোকে হাতে কলমে আমি শিক্ষা দিছি। আল্লাহ শিক্ষা দিছে। ও আল্লাহর থেকে দূরে গেল তো গেল কি কইরা? আজকে আল্লাহ ডাকে জান্নাত দেওয়ার জন্য। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। আল্লাহর রাসূল মঞ্জুর করে নিয়ে আসছেন, কোন নবী পারেন নাই উম্মতের জন্য এত বড় উপটকন আনতে, এত বড় পুরস্কার আনতে। ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ পুরা তো জীবন পুরা, নামাজ কমপ্লিট তো জীবন কমপ্লিট, নামাজ পূর্ণ তো জীবন পূর্ণ। আল্লাহ বলে উম্মতকে বলেন নামাজ পুরা করে দিতে, আমি জীবন পুরা লেখা দিই। অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, সুনামগঞ্জের বিভিন্ন এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো। সাথে সাথে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র শ্রোতাকে দিলের কানে শোনা, দিল দেমাগ দিয়া বুঝা, আল্লাহ প্রদত্ত শরীর দ্বারা আমল করার তৌফিক দান করে। যাত্রা আমাদের জান্নাত থেকে, মনে আশাও আছে জান্নাতেই যাব। কি বলেন? দুনিয়ার কেউ নরকে যাইতে চায় না, সবাই জান্নাতে যেতে চায়। আর সত্য এটাই, আমাদের যাত্রা জান্নাত থেকে। যদিও আমরা আজকে দুনিয়ায় বিরাজমান, অচিরে ইনশাআল্লাহ আশা রাখি জান্নাতেই পৌঁছব। যদি তা না হতো তাহলে আল্লাহ মুসলমানের ঘরে আমাদেরকে অস্তিত্ব দিতেন না। কি বলেন? সদিচ্ছায় মুসলমানের ঘরে, নিজের ইচ্ছায় মুসলমানের ঘরে আসছি? কার ইচ্ছায়? আল্লাহ মুসলমানের ঘর আমাদের জন্য নির্বাচিত করছেন। এটাই প্রমাণ করে যে আমরা আসলেই জান্নাতে যাব। কেননা যাত্রাও জান্নাত থেকে, মনে আশাও জান্নাতের, ঠিক না? কি বলেন? দুনিয়ায় অল্প কয়েকদিন অবস্থান, ৬০-৭০ বছরের, মনের আশা জান্নাতে পুরাবো ইনশাআল্লাহ। কি কয় যুবকরা? হ্যাঁ, যা চাবো তা পাবো। ২৪ ঘন্টা ইচ্ছা করলে ফেসবুকে ঘোরা যাবে, ঠিক না? আচ্ছা, আস্তে আস্তে নিয়ে যাইতেছি, দেখি কোথায় নিয়ে যাওয়া যায়। প্রমাণ জান্নাতে যাব, এই জন্যই আল্লাহ মুসলমান ঘরে অস্তিত্ব দিয়েছে। দ্বিতীয় প্রমাণ, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত সদ ইচ্ছায় বানাইছে, ঠিক না? সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত। যদি ভাবি তাইলে বোঝা যাবে, আর যদি না ভাবি তাইলে বোঝা যাবে না। এই জন্য বলছি দিলের কান দিয়া শোনা, দিল ও দেমাগ দিয়া ভাবা, ভাবলে বোঝা যাবে আমার কথা সত্য। যদি শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং নির্বাচিত না করতেন, কেমন শ্রেষ্ঠ নবী? ওই নবীর হাতের ছোঁয়া না, উম্মতের হাতের ছোঁয়ার জন্য নবী অপেক্ষা করতেছে। দানিয়াল আলাইহিস সালাম ২৫০ বছর, ২৫০০ বছর অপেক্ষা করছেন শুধু এই উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য। হ্যাঁ, বদায়ন হ্যাঁ আছে, ইচ্ছা করলে পড়া নিতে পারে ওলামায়ে কেরাম। দানিয়াল আলাইহিস সালাম ২৫০০ বছর অপেক্ষা করছেন
উনি দোয়া করছিলেন, আল্লাহ আমি উম্মত হতে চাই না, আর নবীর হাতের ছোঁয়া পাওয়া সম্ভব হবে না, বিদায় আমি চাই উম্মত যেন নিজের হাতের ছোঁয়ায় আমাদেরকে কাফন পড়ায় আর দাফন করে। আল্লাহ ওনার দোয়া কবুল করছিলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করছেন যে আমরা যখন ইরাক স্বাধীন করি তো আমাদের পবিত্র হাতে ওনাকে কাফন পড়ায়া দাফন করছে। যে উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য নবী অপেক্ষা করে, দানিয়াল আলাইহিস সালামের মতো নবী যার উপাধি ছিল হিব্বুল্লাহ, আল্লাহর ভালোবাসা, আমাদের নবীজিকে ওনার গুণ দিছিলেন আল্লাহ। 21 জন নবীর গুণের ভিতরে ওনার গুণটাও ছিল হুব্বা দানিয়াল। দানিয়াল আলাইহিস সালামের ভালোবাসার চাদর আমাদের নবীজিকে আল্লাহ পড়াইছেন। তাইলে ওই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন। খুশি না বেজার? ওই জান্নাতে আমরা ইনশাআল্লাহ যাত্রা জান্নাত থেকে ইনশাআল্লাহ পৌঁছবো জান্নাতে। বিদায় আশা দিয়া বুকটা আল্লাহ ভরা দিছে, কিন্তু এই আশা নিয়ে থাকলে চলবে না। কথা লম্বা হইলেই যে অনেক কিছু হবে তা না, যদি অল্প হয় আর যদি দিলে গাইথা নিতে পারি তাহলে আমার বিশ্বাস 2-4-10 মিনিটের কথাও যথেষ্ট হবে। আর যদি দিলে গাইথা না নিলাম, শুনতে ভালো লাগলো সারা রাত্র শুনলাম, তাহলে এই কথা শোনার কোনো দাম নাই। এই জন্য শুরু আমার এখান থেকে, আবার পিছিয়ে যাইতেছি যাত্রা জান্নাত থেকে, বুকটা ভরা আশা জান্নাতের, আর যাব প্রমাণ আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন। সিলেটের এই প্রবাদ বাক্য বলতেছি, খুঁটির বলে বকরি নাচে, সিলেটের প্রবাদ বাক্য না কি? খুঁটার বলে বকরি নাচে, এটা সিলেটের প্রবাদ বাক্য, কিন্তু বাংলাদেশের অন্য জেলার প্রবাদ বাক্য না। আমাদের সামনে আল্লাহ আছে, পিছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, যার কারণে আমরা খুঁটির বলে নাচতে পারি। ইনশাআল্লাহ জান্নাতে যাব। 490 কোটি তো রেডি হয়ে আছে। যখন 70,000-এর খবর নিয়ে আসছিলেন জিবরিল আলাইহিস সালাম যে হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে, তো জিবরিল আলাইহিস সালাম বড় খুশি আসছিলেন যে এরকম সুসংবাদ এই পর্যন্ত কোনো নবী রাসূলের দুয়ারে নিয়ে যাওয়ার সুযোগ আমার হয় নাই। মনে হয় আল্লাহর বন্ধু আজকে খুশিতে আটখানা হবে। হাসতে হাসতে আসছিলেন, যখন শোনাইছেন তো হাস্য উজ্জ্বল চেহারাটা মলিন হয়ে গেছে। জিজ্ঞাসা করছে আপনার চেহারাটা মলিন হলো কেন? তো বলছে 70,000 আমার সাহাবী তো 1.25 লক্ষ, কিয়ামত পর্যন্ত উম্মতের কি হবে? আপনি কি নিবেন না? নিব কি নিব না এটা পরের কথা, আগে ভাবতে হবে নিব কি নিব না। পাশে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন, জিজ্ঞাসা করছে উমর নিবে? নিব 70,000? তো যেমন পীর এমন মুরিদ, যেমন উস্তাদ এমন ছাত্র। বলছে 70,000, 1.25 লক্ষ তো আমরাই, কিয়ামতের সকাল পর্যন্ত উম্মতের কি হবে? নেওয়া যাবে না, ফেরত পাঠায় দেন, বলেন বাড়ায় নিয়ে আসতে। আর আপনি চাইলে আল্লাহ দিবে, কেননা আল্লাহ সব সইতে পারে, আপনার নারাজ হওয়া সইতে পারে। আল্লাহ আপনাকে নারাজ দেখতে চায় না। চোখে পানি আসতে দেরি, জিবরিল ছুটে আসতে দেরি হতো না। আল্লাহ জানতেন, তারপরে জিজ্ঞাসা করতেন বন্ধু চোখে পানি তো পানি কেন? ওই বন্ধু বলছে নিব না, ফেরত নিয়ে যাও, বাড়ায় নিয়ে আসো। পরক্ষণে আসছেন, বলছে বাড়ানো যাবে না আর আপনাকে নারাজও করা যাবে না। তাহলে এটা সম্ভব তো সম্ভব কিভাবে? বাড়ানো যাবে না, আপনাকে নারাজও করা যাবে না, তো আল্লাহ সিস্টেম করে দিচ্ছেন বন্ধু 70,000-ই যাবে, কিন্তু প্রত্যেক ব্যক্তি 70,000 হাতে ধরে নিয়ে যাবে। তাহলে 490 কোটি হয়।
আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুটা বাদই দিলাম। ওলামা আছে এই জন্য কিতাবের নাম বলতেছি। আনোয়ারে সাহাবা একটা কিতাব আছে, যদি পড়া নিতে পারে আনোয়ার সাহ, ওনার নামে নাম আনোয়ারে সাহাবা। আল্লাহ রসুল বসা আছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, দুইজনই, আর তৃতীয় কেউ নাই। বলছে আলী জানো জান্নাতের মহিলার সর্দারনিকে? হাসতেছেন আর বলতেছেন এটা তো আমার ঘরেই থাকে। বলছে জান্নাতের যুবকদের সর্দারকে চিনো? কোটো তো আমার বাড়িতেই। বলছে তাইলে আমার বয়স্ক উম্মতের জান্নাতের সর্দারদেরকে চিনো? এটা তো জানি না। আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আসতেছিলেন, যখন কাছে চলে আসছে তো দেখা বলছে এই দুইজন আমার জান্নাতের বয়স্কদের সর্দার। ওই দিন মজা হবে যেদিন দুইজনের হাতে জান্ডা থাকবে আর আমরা পিছে পিছে থাকবো। গার্ড অব অনার অন্যরকম হবে। গার্ড অব অনার বোঝেন? হ্যাঁ, সামনে গাড়ি পিছে গাড়ি, সামনে বাঁশি পিছে বাঁশি। ওই দিন বাঁশি মজা হবে। আগে আগে আবু বকর, বুড়ারা খুশি হইতে পারে, আবু বকর সিদ্দিক আগে, ওমরে ফারুক আগে, দুইজনের হাতে থাকবে ঝান্ডা আর আমরা থাকবো পিছে ইনশাআল্লাহ। তো দুইজন খুশিতে হাসা দিছেন, কিন্তু আল্লাহর রসুলের চেহারা মলিন হয়ে গেছে। জিজ্ঞাসা করছি ইয়া রাসূলুল্লাহ চেহারা মলিন হইলো কেন? এক জামানা আসবে আমার উম্মত তোমাদের উপরে আঙ্গুল উঠাবে, আঙ্গুল, এই জন্য চেহারাটা মলিন হয়ে গেছে। তো দুইজনের চোখের পানি বাহির হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ এমন কি করলাম যে আপনার উম্মত আমাদের উপরে আঙ্গুল উঠাবে? 13 দোকানকে বিলীন করে দিলাম, শালার চট পড়লাম, শরীরের কাপড় খোলা পর্যন্ত দিয়া দিলাম, ঘরকে শূন্য করলাম, আল্লাহ আল্লাহ রসুল রেখা দিলাম, আর কিচ্ছু ছিল না। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছেন দুইজনে, কেউ আমাদের উপরে না খুশি, আমাদেরকে ভালোবাসবে? বলছে অবশ্যই বাসবে। আল্লাহ রসুল প্রশ্ন করছে যারা ভালোবাসবে তাদেরকে কি দিবে তোমরা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ফট করে বলছে আমি চেরানা নেকি দিবে। কত? চেরানা। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছে তুমি কতটুক দিবে? কই এই বুড়ার আগে তো কোনোদিন যাইতে পারি না, সাথে সাথেই থাকি, আমিও চেরানা দিব। বহুতবার চেষ্টা করছি এর আগে যাইতে, যাওয়ার সুযোগ হয় না, এর আগে যাওয়া যায় না, বিদায় সঙ্গে থাকি, এটাই ভালো। এখন চেরানার হিসাব মিলাইতেছি আপনাদেরকে। আল্লাহ রসুল চাঁদনি রাত্রে 14 তারিখের রাত্রে বসে আছেন, ফুটফুটে চন্দ্র, আকাশে ফুটন্ত তারা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে। জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ আকাশের তারা সমান নেকি কারো আছে? আল্লাহ রসুল বলছে একজনের আছে। বলছে কে সে? বলছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুনতে দেরি, আম্মা জানের হাস্যোজ্জ্বল চেহারা মলিন হইতে দেরি মানে। আল্লাহ রসুল মেজাজ বসতেন, জিজ্ঞাসা করছে আয়েশা চেহারা মলিন হলো কেন? তোমার আব্বার নাম নেই না এই জন্য? বোঝেনি তো আবার খোঁচা দেন কেন? আল্লাহ রসুল বলতেছে আয়েশা শোনো, নবী রসুল ব্যতীত দুনিয়ার কেউ তোমার আব্বার নেকির মোকাবেলা করতে পারবে না। এখন চলেন আপনাদের বিজ্ঞান দিয়ে বুঝাই চাইরানা কতটুকু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনাদের বর্তমান বিজ্ঞান বলে ওয়াসাইয়ানা সামা আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আল্লাহ আকাশকে তারকারাজি দ্বারা সাজাইছেন। আপনাদের বিজ্ঞান বলে 750 কোটি মানুষ যদি বসা যায় বর্তমানে, আকাশের তারা গুনতে তো 200 কোটি বছর লাগবে। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা নেকি গুনতে 750 কোটি মানুষের 50 কোটি বছর লাগবে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুটা যদি ডাবল ধরি তাহলে এখানে 100 কোটি বছর, ওনাদের দুইজনের 150 কোটি বছরের নেকি গুনতে লাগবে 750 কোটি মানুষের। এতটুকু আমাদের জন্য রাখা আছে। আল্লাহ রসুল বলছে মুখে বললে হবে না, লেখা দিতে হবে। তো দুইজনে লিখতেছিলেন, জিবরিল আলাইহিস সালাম ছুটে আসছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে আপনি অবেলা কেন আসলেন? কাগজ আল্লাহ নিয়ে যেতে বলছে। বলছে কেন? কিয়ামতের দিন আপনার উম্মতের জন্য এটা কাজে লাগাবে।
বলছে আপনাকে সিগনেচার দিয়ে দিতে। আল্লাহ রসুল সিগনেচার করছে, সাক্ষী দিছেন, নিয়ে গেছেন, একটু পরে আবার আসছেন, বলছেন কাগজ কোথায়? আল্লাহ রেখা দিছেন, আপনার পরে আল্লাহ সাক্ষী হয়েছে, আমাদেরকেও সাক্ষী বানাইছে। যাত্রা জান্নাত থেকে পৌঁছবো ইনশাআল্লাহ জান্নাতে। প্রমাণ অনেকগুলা দিলাম, আরো দিব, আর প্রয়োজন মনে করি না, সময় হাতে নাই। এই জন্য সুনামগঞ্জের মানুষ বুকটো ভরা আশা দিয়া জান্নাতের, ঠিক না? নারী হোক আর পুরুষ হোক আর যুবক হোক। আমি তো যুবকদেরকে বলি, যুবক 60-70 বছরের জীবনে তুমি হারায় যাও না এই 3 মিনিটের গানের পিছে আর এই গান্দা নাচের পিছে। দুনিয়ার এই গান্দা জিনিসের ভিতরে হারায় যাও না। দুনিয়ার কোন গান 3 মিনিটের উপরে নাই, উর্ধে 4 মিনিট। কোন যুবক আমাকে দেখাইতে পারবে না, পারবা? 4 মিনিটের উপরে গান। আসল ছন্দ গুলা 4 মিনিটের উপরে, আসল ছন্দ। গানে ছন্দ থাকে না, 4 মিনিটের উপরে নাই। বাকি যদি লম্বা হয় তো আ উ করতে করতে আরো 2-10 মিনিট কাটায় দেয়। আ উ বুঝো না? হ্যাঁ হ্যাঁ। জান্নাতের গান 40 বছর হবে টানা, 40 বছর। আনোয়ার শাহ সাহেব স্টেজ লাগায় প্রতি বছর, আল্লাহ জান্নাতে স্টেজ লাগাবে। স্টেজ 2-4 দিন পর পরই লাগাবে। সুপার সিঙ্গার রাখা আছে আল্লাহর কাছে। দুনিয়ার এগুলা কোনো সিঙ্গার না, গায়কদেরকে সিঙ্গার বলে, এগুলা কোনো সিঙ্গার না, সুপার সিঙ্গার রাখা আছে। আল্লাহ 2-4 দিন পর পরই জিজ্ঞাসা করবে গান শুনবি? কারণ আল্লাহ সিঙ্গারের কোয়ালিটি বানায় রাখছেন, শুধু 2-100 না, 2-1000 না, অগণিত বানায় রাখছেন, 1 से 1। এই জন্যই 2-4 দিন পর পর স্টেজ লাগবে। আল্লাহ বলবে গান শুনবে, ফেরেশতা দিয়া প্রথমে শোনাবে, সিঙ্গার দিয়া জিজ্ঞাসা করবে কেমন শুনলে? জান্নাতীরা বলবে ওইখানে তো হাঁকরা শুনতেছেন, কোনো আনোয়ার সাহেব কোনো খাওয়ান কোন দেয় না, ওইখানে খাওয়ানো চলবে। জান্নাতের নেয়ামত সামনে করতে থাকবে আর খাইতে থাকবে আর দেখতে থাকবে আর গান শুনতে থাকবে। আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন শুনলি? কালা কানাল মাউতু লামুতনা ইয়া রাব্বানা লাকাল হামদ জালতাল মাউতা মাউতাতানাল উলা। মালিক একবার মউত রাখছিস তোর ইহসান। যদি মউত থাকতো তো আওয়াজের ঝংকারে মৃত্যু চলে আসতো, মরে যাইতাম। কেমন আওয়াজ! আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর। তারপরে ডাকবে তালিয়া দাউদ। দাউদ আলাইহিস সালাম আসবে, উনি শোনাবে। তারপরে বলবে এর চেয়ে সুন্দর। তারপরে ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ। তারপরে বলবে এর চেয়ে সুন্দর। আল্লাহ বলবে রিজওয়ান ইরফাইল হিজাব, সরা পর্দা আমি শোনাবো। কেমন লাগে? কে শোনাবে? হায় হায় হায়। যে আল্লাহ দুনিয়াতে এরকম আওয়াজ দিতে পারে। আরে সিঙ্গার এটার নাম না, তোমরা একটু হ্যালো তোলো আর ও একটু নাচে নুচে, ঠিক না? এটার নাম সিঙ্গার না। সিঙ্গার তো ছিল দাউদ আলাইহিস সালাম। ইদা তাগান্না বিজবুর, যখন জবুর পড়তেন তামায়ালাতিল জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স করতো, ডান্স। এটার নাম সিঙ্গার। তামায়ালাতিল আশজার, গাছ পর্যন্ত নাচতে থাকতো। তাখরুজুল হিতান, সমুদ্রের মাছগুলা বাহির হয়ে চলে আসতো। ওয়াকাফাতিত তায়রা, পাখি পর্যন্ত, উড়ন্ত পাখি থেমে যেত। দাউদ আলাইহিস সালামের সুর তো যুবক তোমাকেও দিবে জান্নাতে আল্লাহ। তোমার গলার আওয়াজই হবে দাউদ আলাইহিস সালামের মতো। 10টা ব্যক্তিগত গুণ দিবে, তার ভিতরে একটা সৌতা দাউদ। দাউদ আলাইহিস সালামের আওয়াজ আমাদের সবাইকে দিবে। দুনিয়ার নাচ 40 বছর টানা নাচ হবে, তারপরে গালে চিমটি কাইটা কইব খালি নাচেই দেখবি, আর কোনো কাহিনী নাই, চল ঘরের ভিতরে। মনে হয় বোঝেন নাই, বিয়ে শাদী করেন নাই, করতে বুঝবেন, ঠিক না? গালের ভিতরে চিমটি কাইটা বলবে খালি নাচ দেখবি,
কেমন লেহেঙ্গা, 3 কিলোমিটার ঘের হবে লেহেঙ্গায়। কে নাচবে? হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা, কমর পর্যন্ত আম্বুর দ্বারা, এতটুক বানাবে জাফরান দ্বারা, উপরটা বানাবে কাফুর আল আবিয়াদ দ্বারা। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা হবে। আল্লাহ রসুল বলছে, লাউ বাতাগা সাবআতি আবহুর লাসারা আযবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুতে রূপান্তরিত হবে। ও যুবক, বাহিরের লাউড স্পিকার খোলা আছে, তারপরে বলতে বাধ্য, সারা রাত্র ফেসবুকে ঘোরো আর চোখ দিয়া দেখো, তাই না? ধরা ছোঁয়ার বহুত বাহিরে, ওইটা ঠোঁটে ঠোঁট লাগাইলে কেমন মজা হবে এবার ভাবো একটু। যার থুতুতে মধুর চেয়ে মিষ্টি হবে, ওর ঠোঁটে কিরকম মধু থাকবে মনে হয় বুঝাইতে পারি না। ইংলিশে বলবো, ওই ঠোঁটে কিস নিলে কেমন হবে এবার বলো। হ্যাঁ বলো যুবক, কেমন হবে? কোথায় হারায় গেলা? এক এক পায়ের জঙ্কার থেকে 1 লক্ষ কালার বাহির হবে, 1 লক্ষ। 2 পায়ের জঙ্কার থেকে 2 লক্ষ কালার বাহির হবে। এক কালার আরেক কালারের সাথে মিলবে না। 40 বছর টানা নাচবে, কিন্তু শেষ জঙ্কারে যে কালার 2 লক্ষ বাহির হবে, কোন কালার দ্বিতীয়বার রিপিট হবে না। রিপিট বুঝো, দ্বিতীয়বার আসবে না। এক হাদিস মনে উঠলো, এই জন্য বলতে থাকি, 2 জন পায়ের কাছে আর 2 জন মাথার কাছে বসে থাকবে, আর তুমি লম্বা হয়া ট্যাগ দিয়া বসবা। 120 ফিটের মানুষটা 7-8 সিনাটা চওড়া হবে, ইউসুফ আলাইহিস ইসলামের মতো তোমার রূপ হবে। কেমন হবে ওরকম, ঠিক না? হঠাৎ দুনিয়ার গান আর নাচের কথা মনে উঠবে, কেননা ওইখানে সুপার সেট রাখা আছে, ওইখানে হাতে সেট স্যুট নিতে হবে না, সুপার কোম্পানি রাখা আছে ওইখানে। তোমার মনে আসবে, ওদের কাছে ব্লুটুথে চলে যাবে, 2টা পায়ে মারবে আর 2টা কাঁধে হাত থাপ্পড় দিবে, আর বলবে আল্লাহর ওলি, দুনিয়ার গান্দা নাচের গান দেখবি। 2টা পায়ের দিকে থেকে উঠবে, নাচতে নাচতে মাথার দিকে আসবে, 2টা মাথার দিকে থেকে নাচতে নাচতে তোমার পায়ের দিকে যাবে। এক এক জঙ্কারে 8 লক্ষ কালার বাহির হবে 4 জনের পায়ের থেকে। কেমন হবে একটু ভাবো না, চোখ বন্ধ করা। কেমন হবে? আর ওই সুন্দরী দুনিয়াতে মেসেজ দেয় কিছু একটা আর করে আরেকটা, ঠিক না? কি? হ্যাঁ, 14 তারিখে মেসেজ দিছে, ফুলের জায়গা দেয় জুতা লয়া দাঁড়ায় রয়েছে, ঠিক না? কি ভালোবাসা ডেকেছে না? জান্নাতে এরকম হবে না, দেখতে দেরি, বুকে লাগতে দেরি হবে না, চোখে চোখ পড়তে দেরি, বুকে লাগতে দেরি হবে না। আর আয়েশা বলবে, আনা হুব্বুকা ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমা লা আখারতা, এতদিন দেরি করলি কেন? দেখোস না আমার অবস্থা? মনে হয় বোঝেন নাই, বিয়ে শাদী করেন নাই, কোত্থেকে বুঝবেন? হ্যাঁ, দেখোস না আমার অবস্থা? যে সবাই শেষে জান্নাতে যাবে, ও জান্নাতের বিবিকে দেখে 40 বছর তাকায় থাকবে খালি। যেটা দেখি তো দেখি কি, 40 বছর পরে গালে চিমটি কাটবে স্ত্রী এসা, বলবে বেউকুব, খালি দেখবি, আর কোনো কাহিনী নাই, চল কামরার ভিতরে, তোরে বুঝাই কিছু, তুই তো খালি দেখতেই আছিস। ওই জান্নাত আল্লাহরই খালি। মা তাস্তাহি আনফুসুকুম। যুবক, শৌকত রাখা আছে সৈকত, প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। কেমন হবে আল্লাহর দাওয়াত? হ্যাঁ হ্যাঁ, নিজের জান্নাতে যদি এক বৈঠকে 70,000 আইটেম খাবে, তো আল্লাহর দাওয়াত কিরকম হবে? প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাবে। ইয়াউমাল মাসিহ কত হাজার, কত লক্ষ কোটি আইটেম হবে, আল্লাহ খাওয়াবে। 6 দিন 6 ভাবে পানি, 2 ভাবে পানি পান করবে নিজের হাতে অথবা খাদেম দ্বারা। 7ম দিন আল্লাহ বলবে, না, কোরআনে আমি শোনায় দিছি, সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, আজকে আমি পান করায় দেব। সিলেটও প্রবাদ বাক্য আছে, মহিলাদের হাতে বলে যশ থাকে, যশ। মশল্লা লাগে না, খালি লাড়াচাড়া দিলেই বলে খানা মজার হয়, ঠিক না? আছে আপনাদের দেশে প্রবাদ বাক্য? হ্যাঁ, তো মহিলার হাতে যদি যশে খানা মজা হয়, তো আল্লাহর কুদরতি হাতের যশ কিরকম হবে?
যে গ্লাস আল্লাহ নিজে ধরবে আর বলবে পান কর। ওয়াদা ছিল সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আমি পান করায় দিব আজকে। তারপরে যুবককে জিজ্ঞাসা করবে কেমন আছিস বল। হায় হায় হায়, 60-70 বছর জীবন হারায় যেতেছি, তাই না? সারা রাত্র ফেসবুক দেখলেও বহুত দূরে ধরা ছোঁয়ার বাহিরে, শুধু দেখেই মন পড়তেছে জান্নাতে দেখতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। একটু অপেক্ষা করো, নিয়ে যেতেছি তোমাকে ওই দিকে। একটু অপেক্ষা করো। বিদায় যাকে যা কিছু দিছে আল্লাহ, যাকে যা কিছু দিছে, কসম খোদার যুবক তোকে যৌবন দিছে, মালালাকে মাল দিছে, নারীত্বকে নারীকে নারীত্ব দিছে, পুরুষকে পুরুষত্ব দিছে, শিক্ষিতকে শিক্ষা দিছে, ধনালাকে ধন দিছে, সম্পত্তিওয়ালাকে সম্পত্তি দিছে, বাড়িওয়ালাকে বাড়ি দিছে, রিক্সাওয়ালাকে রিক্সা দিছে, গরিবওয়ালাকে গুরবত দিছে। যাকে যা কিছু দিছে ওই জান্নাত পাওয়ার জন্য দিছে, ওই মনের আশা পুরানোর জন্য দিছেন। এইখান থেকে জান্নাত ধরে নিয়ে যেতে হবে, এইখান থেকে বুকিং দিয়া যেতে হবে, এইখান থেকে দলিল রেডি করা যেতে হবে। এই জন্যই জান্নাত দেখা এসে বলছেন আল্লাহ রসুল, ইন্না আরদাল জান্নাতি লাকিয়ান, জান্নাতের জমিন খালি পড়া আছে। আসবাতুল মা, পানি বড় মিঠা, জমিন বড় উর্বর। কি করে নিব ইয়া রাসূলুল্লাহ? এইখানে বসে ওইখানে দখলদারিত্ব কি করে হবে? আল্লাহর রাসূল বলছে তরিকা নিয়ে আসছি, পদ্ধতি নিয়ে আসছি, নিয়ম নিয়ে আসছি, স্টাইল নিয়ে আসছি, আদর্শ নিয়ে আসছি। তুমি শুধু আদর্শের উপরে উঠতে দেরি, ওই জান্নাত বুকিং হইতে দেরি হবে না। যুবক যৌবন দিছে আল্লাহ পাওয়ার জন্য, টাকাওয়ালা টাকা দিছে জান্নাত নেওয়ার জন্য, যুবক যৌবন দিছে জান্নাত পাওয়ার জন্য, নারীকে নারীত্ব দিছে জান্নাত পাওয়ার জন্য, পুরুষকে পুরুষত্ব দিছে জান্নাত পাওয়ার জন্য। হায় হায়, কেমনে বুঝাবো? আমার তো আফসোস লাগে, আমাদের শিক্ষিত সমাজ শিক্ষা পাওয়ার পরে হারায় তো হারায় কি করে? ওকে তো শিক্ষা দিছিলেন জান্নাত নেওয়ার জন্য, নাইলে মার পেটের থেকে তো জন্ম নিছিল। ফালা তাআলামুনা শাইআ, কিছুই জানতো না। আল্লাহ বলে আল্লামতুকা, তোকে আমি শিক্ষা দিছি। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, কুরআন বলে আমি তোকে শিক্ষা দিছি। আল্লামাল ইনসানা বিল কলম, মানুষ তোকে হাতে কলমে আমি শিক্ষা দিছি। আল্লাহ শিক্ষা দিছে। ও আল্লাহর থেকে দূরে গেল তো গেল কি কইরা? আজকে আল্লাহ ডাকে জান্নাত দেওয়ার জন্য। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। আল্লাহর রাসূল মঞ্জুর করে নিয়ে আসছেন, কোন নবী পারেন নাই উম্মতের জন্য এত বড় উপটকুন আনতে, এত বড় পুরস্কার আনতে। ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ পুরা তো জীবন পুরা, নামাজ কমপ্লিট তো জীবন কমপ্লিট, নামাজ পূর্ণ তো জীবন পূর্ণ। আল্লাহ বলে উম্মতকে বলেন নামাজ পুরা করে দিতে, আমি জীবন পুরা লেখা দিই। আজকে আল্লাহ শিক্ষা দিল, আল্লাহ ডাকে, তারপরও তো মসজিদে আসে না। আল্লাহ ডাকে, আল্লাহর মতো সত্তা ডাকে। শুধু আল্লাহ ডাকতো আমি মনকে বুঝাইতে পারতাম, শুধু আল্লাহ তো ডাকে না। ও যুবক, এই জন্য তোমাদেরকে পায়ে হাত রেখা বলি, বেশি খরচ হবে না। তুমি ডেলি শত শত এমবি খরচ করো, সপ্তাহের ভিতরে তুমি কয়েক জিবি শেষ করো, 50 এমবিও খরচ হবে না। এখন নেটে সার্চ দাও আসমাউল হুসনা, আল্লাহ 99 নাম অর্থ সহ, দেখো তোমার মোবাইলে আসে কিনা। লুট করতে 50 এমবি খরচ হবে না, কারণ আমি লুট করে দেখছি, এই জন্য তোমাকে বলতেছি 50 এমবি খরচ হবে না। দেখো 99 নামের অর্থ কি, এক একটার মিনিংস কি, এক একটার পরিধি কতটুকু। দুনিয়ার পদের পরিধি আছে, যত বড় পদই হোক না কেন পরিধি আছে। প্রেসিডেন্টের পদ সবচেয়ে উপরে, তারপর একটা পরিধি আছে, সে এই বাংলাদেশের ভিতরে পরিধি আছে। আল্লাহর কোন পদের পরিধি নাই,
না শুরু আছে না শেষ আছে। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বির, আল্লাহ তো খালিক, আল্লাহ তো বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিকুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়্যুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বরর আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর الهادي البديع والباقي الوارث والرشيد والصبور جل جلاله الله তো 99 পদের মালিক। ওই আল্লাহ ডাকে সব কিছু দিছিলেন জান্নাত পাওয়ার জন্য, নামাজও দিছিলেন জান্নাত পাওয়ার জন্য, মিফতাহুল জান্নাত। আজান হয় কয়জন আসে? বিদায় বুঝাইতে পারলাম কি জানি না। গরিবকে যদি দারিদ্রতা দিয়া থাকে তাও জান্নাত পাওয়ার জন্য দিয়েছেন, যাকে যা কিছু দিয়েছেন। 1 টাকা দিয়া থাকলেও জান্নাত পাওয়ার জন্য দিয়েছেন, সবকিছু জান্নাত নেওয়ার জন্য। হায় হায় হায়, শুধু এইখানেই শেষ না, রাত্র বাজতে চলছে এখন 11টা 16। হ্যাঁ, 1.25 ঘন্টা হয়ে গেছে, 1.25 ঘন্টার বেশি আল্লাহ প্রথম আকাশে চলে আসছে। 7 ঘন্টা ডাকবে তাও জান্নাত দেওয়ার জন্য। কয় ঘন্টা? 7 ঘন্টা ডাকবে। আজকে হয়তো 5টা 10-এ হবে শুভে সাদেক, বা 5-এ হবে, তারপরও কাছাকাছি 7 ঘন্টা। এটা বলেই ডাকে আল্লাহ আমি মুস্তাগফির। হায় সুনামগঞ্জে রিক্সাওয়ালাকে বুঝানো গেল না যে তুই সারাদিন রিক্সা চালাস, তাতে কিছু আসে যায় না। সারাদিন কোথাও দাঁড় করাইতে পারিস না, তাতে কিছু আসে যায় না। কিন্তু শোন, রাত্রে যখন শুইতে যাবি তো কমসে কম 11টার আগে তো ঘুমানো হয় না, শহরের লোক ঘুমায় না। আর 11টার আগেই আল্লাহ প্রথম আকাশে চলে আসে আর ডাকতে থাকে, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ আসামিকে তালাশ করে শাস্তি দেওয়ার জন্য, আমি ডাকতে থাকি মাফ করার জন্য। দুনিয়ার মানুষ শাস্তি দিয়া মজা পায়, আমি মাফ করা মজা পাই। দুনিয়ার মানুষের শাস্তি দেওয়া অভ্যাস, আমার মাফ করা অভ্যাস। দুনিয়ার মানুষ শাস্তি দিয়া ভালো লাগে, আমার মাফ করা ভালো লাগে। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। আমি হাদিসের তরজমা করলাম আমার ভঙ্গিতে। আল্লাহ বলে আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। সুনামগঞ্জের রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, বাইকওয়ালা, সিএনজিওয়ালা, দিন মজদুর যদি সারাদিনও আল্লাহর কাছে কিছু মসজিদের কাছেও না যাইতে পারতো, আর যাই না, কমসে কম যদি ঘুমানোর আগে এই কথা বলতো, হাত দুটা উঠে, মালিক তুই জানিস পেটের টানে সারাদিন টাকা সত্ত্বেও যাইতে পারি না, ঘর আছে, সংসার আছে, বিবি আছে, বাচ্চা আছে, যাইতে পারি নাই। ও মালিক, এখন ঘুমাইতে চললাম, শুনছি ঘুম নাকি মউত, নাইলে তুই দোয়া কোনোদিন শিখাইতি না, বিইসমিকা আমুতু, মালিক তোর নামে মরতে চললাম, সকালে উঠাইলে উঠবো, নাইলে চির নিদ্রা হয়ে যাবে, হাত উঠায়া দিলাম। শুনছি তুই নাকি মাফ করাকে ভালোবাসিস, শুনছি তুই নাকি মাফ করার জন্য ডাকিস, আমি কিন্তু হাত উঠায়া দিলাম। যদি চির নিদ্রা হয়ে যায় তাইলেও যেন মাফির সাথে হয়, আর সকালে যদি উঠাস তাইলেও যেন নিট এন্ড ক্লিন থাকে। এই মজলিসে একজন নাই যে এতটুক বয়সে একবারও শোয়ার আগে হাত দুটা উঠে এই কথা বলছে। বলেন আমাকে, কি যুবক তুমি বলছো? না, এই দাড়ি পাকাওয়ালা কেউ বলছে? একজনও বলি। আসেন, যা কিছু দিছে কথা শেষ জায়গায় চলে আসছে।
ওয়াদা ছিল, এই জন্য চলে আসছি। শরীর আর এখন চলে না। কালকে রাত্রে, বহুত রাত্রে 1:15 গাড়িতে উঠছি, সকালে নামছি, পুরা ঘুমও হয় নাই। কালকে আবার সকাল থেকে প্রোগ্রাম আছে। এমন মানুষের প্রোগ্রাম না গেলেও চলবে না। নাম বলবো না, আমার সাথে যারা আছে তারা চিনে। আপনাদের সিলেটেই আছে, যাইতেই হবে, যাইতেই হবে। এই জন্য লম্বা করতে চাইতেছি না। যা কিছু আল্লাহ দিয়েছেন ওই জান্নাত পাওয়ার জন্য। যাত্রাও জান্নাত থেকে, যাবো জান্নাতে, আশাও বুক গড়া জান্নাতের। আসেন, যা দিছেন এটাকে জান্নাত পাওয়ার পিছনে লাগাই। যে যতটুকু পারি, যুবক যে যতটুকু পারি, আমি চান্দা করবো না, চান্দার দিকে নিয়ে যেতেছি না। যুবক যৌবনের যতটুকু পারো লাগাও, পুরুষ পুরুষত্বের যতটুকু পারি লাগাই, নারী নারীত্বের যতটুকু পারি লাগাই। আমাদের আল্লাহ বড় সহজ, বড় সহজ। এই উম্মতের জন্য তো সব বড় সহজ, বড় নরম। এই উম্মতের সাথে তো আল্লাহর ইশক। কোন উম্মতকে বলছেন কিনা আমি জানি না, এই উম্মত কি মনে বলছেন, ইন্নী লাকা মুহিব্বা, ও উম্মতে মুহাম্মাদি, আমি তোমাদের প্রেমে পড়ে গেছি, তোমাদেরকে ভালোবাসা ফেলছি। কতটুকু ভালোবাসছেন মালিক তো নিজেই বলতেছে, সারা দুনিয়ার মাদের মমতা এক জায়গায় একত্রিত কর, তার চেয়েও 70 গুণ বেশি আমি তোকে ভালোবাসি। একটু ভাবেন না কতটুকু ভালোবাসা। আল্লাহর দিকে ফিরে যাওয়া কতটুকু আল্লাহ ভালোবাসে। মুসলিম শরীফের রিওয়ায়াত, উট পাওয়ার পরে এমন উল্টাইছে, আমি তো বলি লঙ্গি যদি খুইলা মাথায় ফুর্তির কারণে, খুশির কারণে বান্ধা নিতেন, তাইলে আমার মনকে বুঝাইতে পারতাম যে ও লঙ্গি খুইলা মাথায় বাঁধছে আর কি করছে। ও তো এমন উল্টাইছে খুশির ঠেলায়, আল্লাহকে বলতেছে তুমি আমার বান্দা, আমি তোমার রব। কি বুঝেনি নেই মনে হয়, ঠিক না? আল্লাহকে কি বলতেছে, তুমি আমার, আমি তোমার। আল্লাহ বলে এর চেয়ে বেশি খুশি হই যদি তুই ফিরে আসিস। আল্লাহ কি বুঝাইতে চায়? আল্লাহ কি এরকম উল্টা করতে চায় নাকি? ওলামা আছে, নাইলে শব্দ আল্লাহর শানে, এই জন্য বলা যাবে না। এতটুকুই বলি যতটুকু আল্লাহ বলছেন, নাইলে আল্লাহ তো কিছু বুঝাইতে চায়, ও তো উল্টায় ফেলছে। লুঙ্গি খুলা মাথায় বাঁধে না, পুরা সিস্টেমই উল্টায় দিছে। আল্লাহকে কয় তুমি আমার বান্দা, আমি তোমার রব। এরকম বলতে দেরি তো ইমান, মোলামারা ফতুয়া দিবে, ইমানই থাকবে না। আল্লাহ বলে ও খুশির ঠেলায় করছে, করবো তো করবো কি, তারপরে ইমান ভিতরেরটা ভিতরেই রাখছি। শোনো, আমি এর চেয়েও বেশি খুশি ওই বান্দা যখন ফিরে আসে। সব কিছু কিভাবে ব্যবহার করব, যুবক যৌবন কিভাবে ব্যবহার করলে, নারী নারীত্ব কিভাবে ব্যবহার করলে, পুরুষ পুরুষত্ব কিভাবে ব্যবহার করলে, হাটওয়ালা হাটকে কিভাবে ব্যবহার করলে, বাজারওয়ালা বাজারকে কিভাবে ব্যবহার করলে, রোডওয়ালা রোডকে কিভাবে ব্যবহার করলে, ঘাটওয়ালা ঘাটকে কিভাবে ব্যবহার করলে, অফিসওয়ালা অফিসকে কিভাবে ব্যবহার করলে, আদালতওয়ালা আদালতকে কিভাবে ব্যবহার করলে, হায় হায় মেইলওয়ালা মেইলকে কিভাবে ব্যবহার করলে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিকে কিভাবে ব্যবহার করলে, প্রত্যেক ক্ষেত্রওয়ালা যদি তার ক্ষেত্রকে কিভাবে ব্যবহার করলে ওই জান্নাত মিলবে, ওই তরিকা নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই তরিকা শিখাইছেন, পদ্ধতি শিখাইছেন, স্টাইল শিখাইছেন। আমি তো বলি, বড় জোর দিয়া বলি, যুবক জীবন মোর চুল কাটো নবীর তরিকায় আর স্টাইলে। এই কথা মনে করে আমার নবী এইভাবে কাটতো, আমি এইভাবে কাটতেছি, এই জন্যই কাটতেছি। কসম খোদার, চুল কাটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর রসুলের চেহারা বানান আল্লাহর রসুলের মতো। দাড়ি রাখেন এই জন্য যে রসুলের দাড়ি ছিল, আমি এই জন্য দাড়ি রাখতেছি। দুনিয়ায় কি বললো বা না বললো এটা আমার বিষয় না, আমার রসুল রাখছে, আমি রাখতেছি। এই কথা মনে করে যদি রাখেন, আর দুনিয়া আঙ্গুল উঠায় উঠাক, স্ত্রী আঙ্গুল উঠায় উঠাক, যুবক যদি মনে করে নারী পাবো না, বিয়ে আমার কাছে কে দিবে, না দেখ, জান্নাতের বিবি তোমার জন্য রাখা আছে, তুমি চিন্তা করো না। এই দাড়ি রাখা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর রসুলের পদ্ধতি নিয়ে আসছেন, এই জন্য আসেন।
ওই পদ্ধতি আমি চারটা কথা বলবো, আজকে যদি আমি সংযুক্ত করতে পারি, চার জায়গার সাথে নিজেকে সংযুক্ত, চার পরিবেশের সাথে যদি আবদ্ধ করতে পারি, কসম খোদার ওই জান্নাত নিয়ে যাব, দুনিয়ার থেকে জান্নাত নিয়ে যাব। প্রথম পরিবেশ হলো যদি নিজেকে মসজিদের পরিবেশে আবদ্ধ করতে পারি। করব ওয়াদা পাক্কা, ভুল হবে না, কালকের থেকে হবে না। ফোন করলে পাওয়া যাবে যে মসজিদের সাথে সংযুক্ত আমি, আজান হইতে দেরি যাইতে দেরি করি না, মসজিদে যাই আর না যাই, যেইখানে আজান ওইখানে দাঁড়ায় যাও, রিক্সা সাইড করো, রিক্সার পাশে দাঁড়ায় যাও, কসম খোদার তোমার ছবি ফেসবুকে যাবে, মানুষ লাইক দিবে, লাইক। এটাই সত্য, এটাই সত্য। দ্বিতীয় হইল দ্বীনি মাদারসের সাথে নিজের সম্পর্ক জুড়ে, দ্বীনি মাদারসের সাথে, মাদ্রাসাগুলোর সাথে সম্পর্ক জুড়ি। অর্থ দেওয়ার দরকার নাই, শুধু ডেলি আসেন, সুযোগ পেলে একটা চক্কর দিয়া যান, একটা মুস্কি হাসি দিয়া যান। মাদ্রাসালা যদি বলে আপনি ডেলি আসেন, একটা চক্কর দেন আর মুস্কি একটা হাসি দিয়ে চলে যান। কারণ কি? বলে আজকে বুঝাইতে পারবো না, কালকে বুঝাবো কিয়ামতের মাঠে। চতুর্থ হলো হক, তৃতীয় হলো হক্কানি আলেমদের সাথে সম্পর্ক জোড়ে, বন্ধুত্ব করেন, উঠা বসা করেন, চলাফেরা করেন, খাওয়া দাওয়া করেন, মাঝে মাঝে আসেন আর বলেন হুজুর আপনি খাইতেছেন, পুরাটা আমাকে খাওয়াইতে হবে না, দুইটা লোকমা আমার মুখে দিয়া দেন। কসম খোদার এই দুই লোকমা হইতে পারে জান্নাতে টাইনা নিয়ে যাবে। ইমাম গাজালি লেখছেন দুই লোকমা আপনাকে জান্নাতে নিবে। চতুর্থ, হক্কানি আল্লাহওয়ালাদের হাতে হাত দেন, এদের সাথে সম্পর্ক জোড়েন। হক্কানি আল্লাহওয়ালাদের শুধু এতটুকু বলেন, হুজুর সব ওজিফা তো পুরা করতে পারবো না, আমি আসছি এই জন্য যে আপনার লিস্টিতে যেন আমার নামটা থাকে, এটা যেন কখনো কাটা না যায়, এতটুকুর জন্য আপনার হাতে হাত দিতে আসছি। আপনি আমার নামটা কমসে কম আপনার লিস্টির ভিতরে রাখেন, কেননা কিয়ামতের দিন যখন লিস্টি খোলা হবে, তাইলে যেন আমার নামটাও থাকে, আমিও ওইখানে কোনো সুযোগ পাই, আমার জন্য কোনো ভালো ব্যবস্থা হয়। এই চার জায়গার সাথে যদি পরিবেশের সাথে আমার সম্পর্ক জুড়তে পারি, তো ইনশাআল্লাহ ওয়াদা করা যায় জান্নাত আল্লাহ ইনশাআল্লাহ দিবেনই দিবেন। করবো তো? পাক্কা ওয়াদা? পাক্কা? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে কবুল করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। উঠাউঠি না করি। বুঝা গেছিলাম আমি, মৌলানা বলতেছিলেন